নমস্কার, আমি শেফ সুদীপ্ত আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল কুইজিন লাভার্সে। আজকে আমি একটা মাছের প্রিপারেশন করব, যা বাঙালির প্রত্যেক ঘরে কিন্তু এই আইটেমটা হয় এবং সকলের ভীষণ প্রিয় প্রিপারেশন। আইটেমটা হলো কাতলা মাছের কালিয়া। আমি রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে করব এবং আপনারা যদি প্রত্যেকটা স্টেপ খুব ভালো করে ফলো করেন, দেখবেন যে কোনো রেস্টুরেন্টে যে একটা সুন্দর টেস্টের মাছের কালিয়া আমরা খেয়ে থাকি, আমি কিন্তু একদম সেম প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তবে বানানোটা কিন্তু খুব সহজ। চলুন তাহলে শুরু করি মাছের কালিয়া বানানো। এই মাছের কালিয়াটা বানানোর জন্য প্রথমেই মাছটাকে আমাদেরকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেশনের জন্য আমি মাছের মধ্যে দেব সামান্য হলুদের গুঁড়ো, দেব সামান্য নুন আর একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে সুন্দর করে দুটো সাইড ভালো করে মিশিয়ে দিন। এরকম করে মিশিয়ে দিয়ে ফ্রিজে রেখে দিন 10 মিনিট 15 মিনিট। তারপরে কিন্তু আমরা এটাকে দিয়ে মাছের কালিয়া বানানোটা শুরু করে দেবো। এবার প্রথমে আমি প্যানের মধ্যে একটু সর্ষের তেল নিয়ে নিই। সর্ষের তেলটা গরম হয়ে গেলে প্রথমেই আমরা এই সর্ষের তেলের মধ্যে কিছুটা স্লাইসড অনিয়ন সুন্দর করে ব্রাউন করে আমরা ভেজে নেব। আমরা এই পেঁয়াজটাকে সুন্দর লাইট ব্রাউন কালার অবধি ভেজে নিব। ভেজে নিয়ে এটাকে আমরা উঠিয়ে রাখবো। এই বেরেস্তাটা আমরা ইউজ করব কিন্তু শেষে, এই ফিশ কালিয়া আইটেমের শেষের দিকে। আমার বেরেস্তাটা সুন্দর ফ্রাই করা হয়ে গেছে। চলুন এবার এটাকে আমরা তেল থেকে তুলে নেব। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে সেম তেলেই আমি মাছটাকে ভেজে নেব। মাছটা একটা সাইড সুন্দর করে ভাজা হয়ে গেলে মাছটাকে উল্টে দিয়ে আমরা আরেকটা সাইডে সুন্দর করে ভেজে নেব। মাছটার দুটো সাইড সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে নিই আমরা। মাছটাকে ভেজে তুলে নেওয়ার পরে সেম তেলেই আমি এবার দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে দেবো আমি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর সামান্য জিরে দিয়ে ভালো করে এটাকে আমরা মিশিয়ে দিই। আর যখন এলাচটা ফাটা শুরু করবে, এর মধ্যে দিয়ে দেবো আমি বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিন আর 3-4 মিনিট স্লো আছে পেঁয়াজটাকে কুক করুন। পেঁয়াজ বাটাটা দিয়ে 3-4 মিনিট কুক করলে দেখবেন পেঁয়াজটা এরকম একটুখানি ড্রাই হয়ে আসবে এবং পেঁয়াজের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু সম্পূর্ণ বেরিয়ে যাবে। এবার এই অবস্থায় এর মধ্যে দেবো আমি একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিন। আবার এটাকে 2 মিনিট মতন কুক করুন, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা মশলা থেকে বেরিয়ে যায়। আদা রসুনটাকে সুন্দর করে 2 মিনিট আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেবো আমি গুঁড়ো মশলা। প্রথমে দেবো আমি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে দিন আর একদম স্লো আছে এই গুঁড়ো মশলাগুলোকে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে একটু কুক করে নিন। গুঁড়ো মশলাগুলো 1 মিনিট কুক করে নেওয়ার পরে এবার এর মধ্যে দেবো আমি টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিন। টমেটো পিউরিটাকে দিয়ে
আমি 2 মিনিট এই মশলার সঙ্গে ভালো করে কুক করে নিয়েছি। এবার এর মধ্যে দেবো আমি সামান্য টক দই। টক দইটা দেওয়ার সময় লক্ষ্য রাখবেন আঁচ যেন খুব স্লো থাকে, আর দিয়ে খুব ভালো করে এটাকে এই মশলার সঙ্গে মিশিয়ে দিই। এবার এর মধ্যে দেবো আমি অল্প পরিমাণে চিনি আর সামান্য নুন। এই চিনি নুন সমস্ত কিছু দিয়ে পুরো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিন। আর দেখুন গ্রেভি থেকে কিন্তু সুন্দর একটা হালকা তেল বেরোনো শুরু হয়ে গেছে, তার মানে আমার কিন্তু এই মশলাগুলো সব কুক হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো আমি জল। জল দিয়ে পুরো গ্রেভিটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিন। মশলার মধ্যে জলটা দিয়ে যখন দেখবেন এই গ্রেভিটা সুন্দর ফোটা শুরু হয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা ভেজে রাখা মাছগুলো। দেবো এর মধ্যে আমি 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে পুরো মিশ্রণটাকে একটু ভালো করে মিশিয়ে দিন। উপরে একটু ছড়িয়ে দিন যে বেরেস্তাটা আমরা ভেজে রেখেছিলাম, সেই বেরেস্তাটা। সব কিছু ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে স্লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট এটাকে কুক করুন বা সিমার হতে দিন। তাহলে পরে কিন্তু আমাদের লোভনীয় মাছের কালিয়া আপনাদের সবার জন্য রেডি হয়ে যাবে। প্রায় 5 মিনিট আমি গ্রেভিটার সঙ্গে মাছটাকে কড়াইটার মধ্যে ঢেকে সুন্দরভাবে হালকা আঁচে কুক করে নিয়েছি। চলুন দেখা যাক কেমন হয়েছে আমাদের মাছের কালিয়া। বাহ, সুন্দর হয়েছে, কিন্তু দারুণ সুন্দর রং এসছে। এবার এর মধ্যে আমরা দেব সামান্য ঘি আর একটু গরম মশলার গুঁড়ো। পুরো মিশ্রণটাকে সুন্দর করে মিশিয়ে দিন। তাহলেই পরে কিন্তু আমাদের লোভনীয় মাছের কালিয়া, যেটা একদম রেস্টুরেন্টের মতন দেখতে এবং খেতে হয়েছে, সেটা কিন্তু রেডি। চলুন তাহলে আমরা এটাকে এবার পরিবেশন করে দিই। আর সবার শেষে এর উপর দিয়ে দেব সামান্য ফ্রায়েড ব্রাউন অনিয়ন। তাহলে আমাদের কাতলা মাছের কালিয়া, যা আমার আপনার সকলের প্রিয় আইটেম, রেডি কিন্তু এখন পরিবেশন করার জন্য। আপনারাও এই আইটেমটা সুন্দরভাবে বানান এবং যে ছোট ছোট টিপসগুলো আমি দিয়েছি আইটেমটা বানানোর সময়, সেটাকে একটু ফলো করে এই আইটেমটা বানান। দেখবেন প্রত্যেকে কিন্তু আপনার এই আইটেমের মধ্যে একটা অন্য ধরনের টেস্ট এবং অন্য ধরনের ফ্লেভার কিন্তু পাবে। আইটেমটা বানিয়ে সবাইকে খাইয়ে তারা কি বললো সেটা কিন্তু কমেন্টে লিখে আমাকে জানান, তাহলে পরেই বুঝবো আমার এই রেসিপিটা করাটা কিন্তু সার্থক। ফিরে আসছি নতুন আরেকটা কোনো দারুণ প্রিপারেশন নিয়ে। ততক্ষণে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখুন আমি অনেক ভালো ভালো প্রিপারেশন করেছি। প্রত্যেকটা আইটেম দেখুন, দেখে আমাকে জানান আপনাদের কেমন লাগলো সেই আইটেমগুলো কমেন্টে লিখে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন এবং সবার মধ্যে শেয়ার করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাপি কুকিং।